হাই, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সীতাকুণ্ডের শিব চতুর্দশী পুজো এবং মেলা কেমন হয় আজকের ভিডিওতে তাই থাকছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি, বাবা, মা আর আমার বোন আমরা সবাই ব্যাসকুণ্ডের উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। যদিও আমরা এবার চন্দ্রনাথে উঠবো না, শম্ভুনাথ বাড়ি পর্যন্তই যাব, তাই আগে ব্যাসকুণ্ডে স্নান করে তারপর শম্ভুনাথ বাড়ি গিয়ে বাবার মাথায় জল নিবেদন করব। তো আমরা ব্যাসকুণ্ডে চলে আসলাম। এখানে ভিড় দেখতে পাচ্ছেন, কিন্তু প্রতিবারের মতো এবার অত একটা ভিড় হয় না, তুলনামূলক কম ভিড় ছিল। তাও মোটামুটি ভিড় ছিল, তুলনামূলক কম হলেও। তারপর আমার বাবা পিতৃপুরুষদের নামে তর্পণ করছিল। তর্পণ করা হয়ে আমরা স্নান করে নিয়ে তারপর দান করে তারপর শম্ভুনাথ বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম মেলা দেখতে দেখতে। আর এটা কি আমি আসলে জানি না, কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আসলে জানি না, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছিল। তারপরে এই যে মেলা দেখতে দেখতে আস্তে আস্তে আমরা শম্ভুনাথ বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছিলাম। শম্ভুনাথ মন্দিরের এদিকে চলে আসি, আর এখানে প্রচণ্ড ভিড় ছিল। আর ভিড়ের মধ্যে আমি এই বাচ্চাটাকে ডিস্টার্ব করতেছিলাম, জানি না কেউ, কিন্তু ওকে ডিস্টার্ব করতে অনেক ভালো লাগতেছিল। তো আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়াইছিলাম। আর এবারের ম্যানেজমেন্টটা একটু বাজে ছিল, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছিলো। আর আমরা 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। আর এই 1 ঘন্টায় প্রায় আমার সামনে 12 থেকে 15 জনের মতো সেন্সলেস হয়ে গেছিলো। তারপরেও অনেক কষ্ট করে ভিতরে ঢুকে মহাদেবের মাথায় পানি দিয়ে তারপরও আবার বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এই যে আমি, বাবা, মা আর আমার বোন। তারপর আমরা বাসায় চলে যাই আর 4 প্রহরে মহাদেবকে অভিষেক করিয়ে তারপর দিন পালন করিয়ে আমাদের ব্রত সম্পূর্ণ করি। তো আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে। বাই।